কখনো কি ভেবেছেন একজন মানুষ সারা দিন পরিশ্রম করছে, তবুও তার জীবনে বরকত নেই? অন্যদিকে আরেকজন সামান্য চেষ্টা করেও তার জীবনের রিজিকের দরজা একের পর এক খুলে যাচ্ছে। কেন এমন হয়? রিজিক কি শুধু পরিশ্রমের ফল, নাকি এমন কিছু আমল আছে যা করলে আল্লাহ নিজেই মানুষের জন্য আসমানের দরজা খুলে দেন? ইসলামের ইতিহাসে আমরা দেখি অনেক ঘটনা আছে যেখানে মাত্র কয়েকটি আমল একজন মানুষের জীবন সম্পূর্ণ বদলে দিয়েছে। আজকের এই ডকুমেন্টারিতে আমরা জানব কুরআন ও সহিহ হাদিসে উল্লেখিত সেই 5টি কাজ যা করলে আল্লাহ হঠাৎ করেই মানুষের রিজিক বাড়িয়ে দেন। কিন্তু এই তালিকার শেষ আমলটি এতটাই শক্তিশালী যে অনেক আলেম বলেন এটি একজন মানুষের জীবনে অপ্রত্যাশিত বরকত নিয়ে আসে। চলুন শুরু করা যাক। ইসলামে রিজিক শব্দটি শুধু টাকা বা সম্পদকে বোঝায় না। রিজিক মানে খাদ্য, শান্তি, সন্তান, স্বাস্থ্য, জ্ঞান, সুযোগ, এমনকি জীবনের প্রতিটি কল্যাণ। আল্লাহ কুরআনে বলেন, পৃথিবীতে চলমান এমন কোনো প্রাণী নেই যার রিজিকের দায়িত্ব আল্লাহর উপর নয়। তবুও আমরা দেখি কেউ প্রচুর চেষ্টা করেও কষ্টে থাকে, আবার কেউ খুব সহজেই জীবনে বরকত পায়। এর কারণ কি? কারণ ইসলাম আমাদের শুধু কাজ করতে বলেনি, বরং এমন কিছু আধ্যাত্মিক আমল শিখিয়েছে যেগুলো মানুষের রিজিকের দরজা খুলে দেয়। আজ আমরা সেই 7টি আমলের কথা জানব যেগুলো কুরআন, হাদিস এবং ইসলামের ইতিহাসে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। 1. তাকওয়া ও আল্লাহ ভীতি। মদিনার নীরব এক রাত এক সাহাবী এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূল আল্লাহ, মানুষের জীবনে বরকত কিভাবে আসে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বারবার একটি বিষয়ের দিকে ইঙ্গিত করতেন, তাকওয়া। কুরআনে আল্লাহ ঘোষণা করেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, তাকওয়া অবলম্বন করে, আল্লাহ তার জন্য বের হওয়ার পথ করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না। ইসলামের ইতিহাসে আমরা দেখি অনেক সাহাবী কঠিন পরিস্থিতির মধ্যেও শুধু তাকওয়া ধরে রেখেছিলেন, আর আশ্চর্যজনকভাবে তাদের জীবনে এমনভাবে রিজিক এসেছে যা তারা কখনো ভাবেননি। তাকওয়া মানে শুধু ভয় নয়, বরং প্রতিটি কাজে আল্লাহকে স্মরণ করা। যখন একজন মানুষ গোপনে ও প্রকাশ্যে আল্লাহকে ভয় করে, তখন তার জীবনের অদৃশ্য দরজাগুলো খুলতে শুরু করে। দ্বিতীয়টি হল ইস্তিগফার। 1000 বছর আগে আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম তার জাতির সামনে দাঁড়িয়ে বলছিলেন, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, তিনি আসমান থেকে তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন, ধন সম্পদ বৃদ্ধি করবেন এবং তোমাদের জন্য বাগান ও নদী দান করবেন। এটা ছিল একটি গভীর শিক্ষা। ইস্তিগফার শুধু গুনাহ মাফের জন্য নয়, বরং এটি রিজিক বৃদ্ধির অন্যতম রহস্য। প্রসিদ্ধ তাবেই হাসান আল বাসরি রাহিমাহুল্লাহের কাছে একবার 3 জন মানুষ এলেন। একজন বললেন, আমার জমিতে ফসল হয় না। দ্বিতীয়জন বললেন, আমার সন্তান হচ্ছে না। তৃতীয়জন বললেন, আমি দরিদ্র। হাসান আল বাসরি তাদের 3 জনকেই একই উত্তর দিলেন, ইস্তিগফার বেশি পড়ো, কারণ কুরআনই আমাদের এই শিক্ষা দিয়েছে। তৃতীয়টি, দান ও সদাকা। মদিনার এক সকালে এক সাহাবী তার কাছে থাকা শেষ খেজুরটুকু একজন দরিদ্র মানুষকে দিয়ে দিলেন। বাইরে থেকে হয়তো এটি খুব ছোট একটি দান, কিন্তু ইসলামের শিক্ষা বলে দান কখনো সম্পদ কমায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সদকা সম্পদ কমায় না, বরং আল্লাহ তা বৃদ্ধি করেন। ইসলামের ইতিহাসে আমরা দেখি উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু যখন তাবুক যুদ্ধের সময় বিপুল সম্পদ দান করেছিলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আজকের পর উসমান যাই করুক তার কোনো ক্ষতি হবে না।
দান এমন একটি আমল যা মানুষের জীবনে অদৃশ্যভাবে বরকত নিয়ে আসে। অনেক সময় আমরা দেখি একজন দানশীল মানুষের সম্পদ কমে না, বরং বাড়তেই থাকে। চতুর্থটি হল আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। আরবের মরুভূমিতে এক গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছিলেন রাসূলুল্লাহ। তিনি বলেছিলেন, যে ব্যক্তি চায় তার রিজিক বৃদ্ধি হোক এবং তার জীবন দীর্ঘ হোক, সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। এই শিক্ষা ইসলামের সামাজিক ব্যবস্থার একটি ভিত্তি। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা শুধু একটি সামাজিক সমস্যা নয়, এটি আধ্যাত্মিক ক্ষতিরও কারণ। অনেক সাহাবী এই হাদিস শুনে তাদের দূরের আত্মীয়ের খোঁজ নিতে শুরু করেছিলেন, কারণ তারা জানতেন আল্লাহর কাছে সম্পর্ক রক্ষা করা একটি বড় আমল, আর এর ফল শুধু আখেরাতে নয়, দুনিয়াতেও প্রকাশ পায়। পঞ্চমটি হল তাওয়াক্কুল বা আল্লাহ ওর উপর পূর্ণ ভরসা। মক্কার এক কঠিন সময়, মুসলিমরা তখন অত্যন্ত সংকটে। অত্যাচার, দারিদ্র্য, অনিশ্চয়তা সব কিছু তাদের ঘিরে ধরেছিল। তবুও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের একটি শিক্ষা দিতেন, তাওয়াক্কুল। একদিন তিনি বললেন, তোমরা যদি আল্লাহর উপর প্রকৃত ভরসা করতে, তাহলে তিনি তোমাদের এমনভাবে রিজিক দিতেন যেমন তিনি পাখিদের রিজিক দেন। তারা সকালে ক্ষুধার্ত অবস্থায় বের হয় এবং সন্ধ্যায় পরিপূর্ণ পেট নিয়ে ফিরে আসে। এই হাদিস শুধু একটি উপমা নয়, এটি একটি গভীর বাস্তবতা। পাখি বসে থাকে না, সে উড়ে যায়, চেষ্টা করে, তারপর আল্লাহ ওর উপর ভরসা রাখে। ঠিক তেমনি একজন মুমিন চেষ্টা করে, কিন্তু তার হৃদয় সব সময় আল্লাহ ওর উপর নির্ভর করে, আর তখনই অপ্রত্যাশিত দরজা খুলে যায়। ইসলামের শিক্ষা খুবই স্পষ্ট। রিজিক শুধু পরিশ্রমের ফল নয়, বরং এটি আল্লাহর পক্ষ থেকে একটি নেয়ামত। আজ আমরা যে 5টি আমলের কথা জানলাম, তাকওয়া, ইস্তিগফার, দান ও সদকা, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, আল্লাহর উপর ভরসা, নিয়মিত ইবাদত এবং হালাল উপার্জন, এই আমলগুলো শুধু আধ্যাত্মিক কাজ নয়, এগুলো মানুষের জীবনের বাস্তব পরিবর্তন আনে। যখন একজন মানুষ এই পথগুলো অনুসরণ করে, তখন তার জীবনে শুধু সম্পদ নয়, বরং শান্তি, বরকত এবং সন্তুষ্টিও আসে। হয়তো আজই সেই দিন যেদিন আমরা নিজেদের জীবনে এই আমলগুলো শুরু করতে পারি, কারণ কে জানে, আপনার জন্য হয়তো আল্লাহর রহমতের দরজা ঠিক এখনই খুলতে যাচ্ছে।